সামরিক ব্যক্তিদের হাতে ভূমি রাজস্ব প্রশাসনিক দায়িত্ব ইকতা ব্যবস্থা সুলতানি শাসন ব্যবস্থা প্রথম দিকে পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভর ছিল। পরবর্তী সুলতানরা সামরিক শক্তিতে শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ মনে করতেন, তবে তারা ধীরে ধীরে একটি সুসংহত কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন। নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন। দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল, সেখানে শান্তি বজায় রাখাও দরকার ছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতেদার বা মুফতি বা ওয়ালি। ইকতাগুলিকে ছোট ও বড় এই দুই ভাগে ভাগ করা হতো। ছোট ইকতার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন, আর বড় ইকতার শাসকদের সামরিক দায়িত্ব পালনের সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব পালনও করতে হতো, সৈন্যবাহিনীর দেখাশোনা করতে হতো, বাড়তি রাজস্ব সুলতানকে দেওয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদির দায়িত্ব বড় ইকতার শাসকদের নিতে হতো। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন। সুলতানির বিভিন্ন অঞ্চলে শাসকের অনেক সময় কেন্দ্রীয় ক্ষমতা দখল করার চেষ্টা করতেন। জালালউদ্দিন খলজি অথবা বহুলাল লোদির মতো অনেকেই প্রথমে আঞ্চলিক শাসক ছিলেন, পরে তারা কেন্দ্রীয় ক্ষমতা দখল করে সুলতান হন।